বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি সংগঠন, তারা সবসময় শিক্ষার্থীদের চাহিদা, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে দীর্ঘদিন যেহেতু আমাদের এই ধরনের কার্যক্রম বৃহৎ পরিসরে করার সুযোগ ছিল না, তো এই পরিবর্তিত রাজনীতির ফলে আমরা সেই কার্যক্রমটি পুনরায় শুরু করেছি। তো আমরা ইতিমধ্যে সকাল 8টা থেকে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং ইতিমধ্যে আমরা শত শত শিক্ষার্থীর বিভিন্নভাবে তাদের সহযোগিতা করেছি এবং বিভিন্নভাবে তাদের সাড়া পাচ্ছি বিভিন্ন প্রয়োজনে। আমরা যে ওয়ান স্টপ সার্ভিসটি দিয়েছি সেখানে বিভিন্ন ধরনের সেবা আছে, যার যে সেবাটি প্রয়োজন হচ্ছে আমরা তাকে সেই সেবাটি দিচ্ছি। আমরা যখন ক্যাম্পাসে নতুন আসি আমরা একটা সিট দেখে চিনতে পারি না কোন জায়গায় আমাদের সিট পড়ছে, কোন জায়গায় যাইতে হবে। যখন এরকম একটা ক্যাম্প দেখি, এরকম একটা ভাইদের সহযোগিতা পাই, তখন আপন মনে হয় যে আমরা জিজ্ঞেস করে দেখি যে আমাদের সিটটা কোথায়। তখন আমাদের জন্য এটা খুবই সুবিধাজনক। এবং যখন আমাদেরকে একটা স্মারক হিসেবে একটা কলম দেয়, তখন এটা যদি টেবিলে থাকে তখন দেখলে মনে পড়ে যে তখন একটা ক্যাম্প ছিল, যে যারা আমাদেরকে একদম সহযোগিতা করার জন্য একটা ক্যাম্প বসিয়েছিল এবং তখন সহযোগিতা করেছিল। 5ই আগস্টের পর থেকে যে পরিবর্তন, এই পরিবর্তনের হাওয়া কিন্তু ছাত্র সংগঠনের মধ্যে লেগেছে। কারণ এই যে একটা ইতিবাচক পরিবর্তন, প্রত্যেকটা সংগঠনেই কিন্তু ছাত্রছাত্রীকে সাহায্যের জন্য এগিয়ে আসতেছে। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা নতুন বিষয়। আমি ছাত্র জীবন থেকে দেখছি এই ধরনের সুস্থ রাজনীতি খুব কম ছিল। বর্তমানে এটা একটা ইতিবাচক বিষয়। বিভিন্ন সংগঠন শিক্ষার্থীদেরকে সহায়তা করে, তারা মনে করতেছে এই সহযোগিতার মাধ্যমে আগের যে অপরাজনীতি বা সন্ত্রাসী রাজনীতির সাথে এটার কোনো সম্পর্ক নাই। কারণ যদি আমরা ইতিমধ্যে কয়েকজন যারা প্রবেশপত্র আনতে ভুলে গেছে, এরকম কয়েকজনকে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে প্রবেশপত্র ডাউনলোড করে তাদেরকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়া যায়, তো এটার জন্যই। এবং অনেকেই দেখলাম যে ভুল করে অনেক দূরে কেন্দ্র, কিন্তু এখানে ভুল করে চলে এসেছে, তাদেরকে আমরা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বাইক সেবাটি রয়েছে। এছাড়াও মেডিকেল ক্যাম্পে যারা বিশেষ করে অভিভাবক এবং শিক্ষার্থী অনেক নার্ভাস ফিল করে বা হঠাৎ করে অনেকে চাপ সামলাতে না পারে অসুস্থ হয়ে যায়, এবং যারা অভিভাবক থাকে তারাও একটা মানসিক প্রেশারের মধ্যে থাকে। তো সব কিছু মিলে আমাদের এই মেডিকেল ক্যাম্প, ইতিমধ্যে আমাদের অনেক অভিভাবককে আমরা এই সেবাটি দিয়েছি। আমরা যে এই অ্যাক্টিভিজমগুলো আগে করে নিই, ব্যাপারটা সেরকমও না। আমরা বিভিন্ন উপায়ে বিভিন্ন ওয়েতে করেছি। তো এবার ফ্যাসিজম উত্তর বাংলাদেশে আসলে আমরা প্রকাশ্যে করার সুযোগ পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তবে আমরা আগেও এরকম অ্যাক্টিভিজম করেছি বিভিন্ন ওয়েতে, এখনও আমরা করছি। এবং এটা আসলে প্রকাশ্য হওয়াতে আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি ইফেক্টিভ হয়েছে এবং অনেক মানুষের কাছে জনপরিসরে আমরা খুব ভালোভাবে পৌঁছাতে পেরেছি। এবং শিক্ষার্থীদের জন্য আসলে এটা তাদের জন্য একটা বিশাল সাপোর্ট হয়েছে। বিভিন্ন ধরনের আমরা তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছি, তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিয়ে সহযোগিতা করেছি, এবং এটা শিক্ষার্থীদের জন্য ভালো হয়েছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।